মিথ্যা মামলা থেকে অব্যাহতির জন্য সংবাদ সম্মেলন। ময়মনসিংহের হালুয়াঘাটে নেওয়াজ আলী বাদল ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শুক্রবার ২ জানুয়ারি দুপুর ৩:৩০টায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নের বাহির শিমুল গ্রামের মৃত নয়াব আলীর ছেলে নেওয়াজ আলী বাদল ও গোলাম মোস্তফার নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন। ভুক্তভোগী নেওয়াজ আলী বাদল তার বক্তব্যে বলেন, আমার পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি আমরা ৩ ভাই মিলে সুন্দরভাবে ভাগ বাটোয়ারা করে দীর্ঘদিন যাবৎ ভোগ দখলে করে শান্তিপূর্ণভাবে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছিলাম। আমার সহোদর ছোট ভাই গোলাম মোস্তফার সাথে একই গ্রামের মৃত ইসব আলীর ছেলে আব্দুল সোবাহানের সঙ্গে টাকা পয়সার একটা লেনদেন আছে। তারই জেরে সুবাহান তার ছেলে আব্দুল হানিফা আমাদের পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তির বেদখল করার পায়তারা করে আসছে দীর্ঘদিন যাবৎ। আমার এবং আমার ভাই নেওয়াজ আলী বাদলের বিরুদ্ধে ৪-৫টি মিথ্যা মামলা দেওয়ার পাশাপাশি অপপ্রচার চালিয়ে যায় বিভিন্ন মাধ্যমে। এতে আমরা শারীরিক, মানসিক, আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হই। ফলে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা মামলা ও হয়রানি এবং আমার পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি যাতে আমরা শান্তিপূর্ণভাবে চাষাবাদ করে ভোগ দখলে আসতে পারি এবং বিভিন্ন হয়রানির হাত থেকে রক্ষায় আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। তুমি ওই জমির দিকে তুমি ওই দিকে তাকাই পাই না, ওনার জমির সাথে তোমার কোনো লেনদেন নাই। ঘন্টার মধ্যে হালসার করছে এমনি আব্দুল সোবান এবং তার স্ত্রী বড় বড় 2টা লাঠি আর একটা কুড়াল লেয়া দৌড়ে আসছে। কারণের সাথে সাথে কার খেতো আলবাস এমনি কয়া হ্যাঁ আমারও ধরে লাগছে। এমনি ধরুন এমন ধরা দিছে যে ধরা তারপরে আমি ওই মহিলারে সারাইল সিরাজ ভাইয়ের সহ সারাই দেওয়ার পরে এক পর্যায়ে গিয়ে দৌড় দেয় কুড়াল লইয়া এই আব্দুল সোবান আইছে। আর না হলে আমার হ্যাঁ নই মানে মার্ডার করে এলাম, তারা আসছে আমার মার্ডার করার জন্য। যে আমরা যে ভুক্ত পরিবারের যে আমরা যে এই অসহায় অবস্থা আছি, এই অসহায় অবস্থাকে মিথ্যা মামলার থেকে রেহাই পাওয়ার জন্য প্রশাসনের কাছে কোনো মানে বিনত অনুরোধ, প্রশাসন আমাদেরকে এই মিথ্যা মামলার থেকে এবং আমার পিতৃ সম্পত্তি প্লাস আমার সম্পত্তি যাতে ফিরিয়ে দিতে পারে। মামলা করছে আমি আমার ওয়াইফ, আমরা হয়েছি মহসিং, আমরা তো কিছু জানি না। এর মধ্যে কালকা দিয়ে এরা পুলিশ এসে আমার ভাইয়ের নামে, হেডের ভিতরে আমার নাম, আমার ওয়াইফের নাম, আমার ছেলের নাম এবং কি আমার ওই বড় ভাইয়ের নাম, ওগুলো হেরা কিছু না পায়া আমার খেতে আমারে যাইতে দেয় না এবং কি আমার যত দুনিয়ার যত মিথ্যা মামলা আছে সব মামলার মধ্যে আমার জড়িত করে এবং কি সব মামলার মধ্যে আমার ফালাই দেয়। তা আমার সরকারের কাছে এইটুকুই আবেদন যাতে আমার সম্পদটা, এটা আমার বাপের সম্পদ, আমার বাবা নাই, ওই থেকে আমি পাইছি, আমার সম্পদটা যাতে আমি ফিরে পাই, এটাই আমার আবদার। আমি যে একটু জানি এটুকুই কইয়াম, জমিটা হইল নবালি, 3 ছেলে আছে, 3 ছেলে খাইতেছে নেব করিয়া, 3 ছেলে ভাগাভাগি করিয়া তারা সমান সমান বন্ধ নিচ্ছে। আমি তো এটুকুই জানি, আর স্যার আর আমি কী কইয়াম। আর তারা যে বহাবাদ্য করে আবার সোবানে শুনছি, আমি এটা শুনছি, আমি একদিন গেছি কিরে খেতে এটা কিবা করো খেতে আমি মেদিন দিছি ওই যে এমরা খেতা। বিষয় হইলো আমরা ছোটোবেলার থেকে যেটুক জানি, এই ক্ষেতটা হয়েছে বাদল ডাক্তার বা মুস্তু বা কাজল তার বাবার, তার পৈতৃক সম্পদ। তার বাবা মারা গেলে তার অংশীদার তারা এই ক্ষেত বুক দল করে খাইতেছে। খাওয়ার